আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট অন লেসন অন ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে এই লেসনের একটি কথোপকথন দেওয়া আছে। এটা বাংলা অর্থ সহকারে আমরা আলোচনা করব, সাথে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা সলভ করব। তাহলে চলো আমরা এটি শুরু করি। তোমাদের ইউনিট ওয়ানের নাম হচ্ছে অ্যাটেনশন প্লিজ অর্থাৎ দয়া করে মনোযোগ দাও। লেসন অন ইন দ্য ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষে। এই নম্বরে বলা ছিল লিসেন অ্যান্ড সে অর্থাৎ শোনো এবং বলো। টিচার টিচার বলতেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম। এখন স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা বলতেছে গুড মর্নিং টিচার অর্থাৎ সুপ্রভাত শিক্ষক। আবার টিচার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত? এখন ছাত্রছাত্রীরা বলতেছে ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। আবার টিচার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বইগুলো পেয়েছো? এবার ছাত্রছাত্রীরা বলতেছে ইয়েস, হ্যাঁ পেয়েছি টিচার। উই হ্যাভ অর্থাৎ আমরা পেয়েছি। আবার টিচার বলতেছে গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। এখানে রিমেম্বার অর্থ মনে করে, এখানে বই নিয়ে আসার কথা বলা হচ্ছে বা স্মরণ করে। তারপর ব্রিং মানে হচ্ছে বয়ে আনা, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। তো এই পুরো সেন্টেন্সটার অর্থ কি দাঁড়ালো? দয়া করে প্রতিদিন তোমাদের ইংরেজি বই নিয়ে আসতে মনে রাখবে, অর্থাৎ মনে করে তোমাদের ইংরেজি বইটা প্রত্যেকদিন নিয়ে আসবে, এরকম বলা হচ্ছে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি, আমার সাথে ইংরেজিতে কথা বলবে। অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং তোমাদের বন্ধুদের সাথেও বা তোমাদের সহপাঠীদের সাথেও ইংরেজিতে কথা বলবে। এরপর বি নম্বরে এখানে কি বলা হয়েছে সেটা আমরা এখন পড়ব। এখানে বলা হয়েছিল রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, সংলাপটি পড়ো এবং জোড়ায় জোড়ায় অভিনয় করো। অর্থাৎ আমি যেটা এখন পড়ে দিলাম এটা আবার পড়তে বলতেছে। ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করো। তো প্রশ্নটি হচ্ছে এরকম, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু, শিক্ষক ছাত্রছাত্রীদের কি করতে বলেন? তো এইটার উত্তর দেখো, দি টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু, শিক্ষক ছাত্রছাত্রীদের বলেন ব্রিং দিয়ার ইংলিশ বুক এভরিডে, অর্থাৎ প্রতিদিন তাদের ইংরেজি বই নিয়ে আসতে, এটা বলছিল। তারপর স্পিক ইন ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার ক্লাসমেটস, শিক্ষক এবং সহপাঠীর সাথে ইংরেজিতে কথা বলতে বলেছিল। এরপর সি নম্বর, এখানে 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা সলিউশন করব এখন। 1 নম্বর কোশ্চেনটা এমন ছিল, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলো? ইফ ইউ ডু, যদি তুমি বলো। হোয়েন অ্যান্ড হাউ অফেন, অর্থাৎ কখন এবং কতবার বা কিভাবে। ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ইংলিশ ক্লাস, হ্যাঁ আমি ইংরেজি ক্লাসে আমার শিক্ষকের সঙ্গে ইংরেজিতে কথা বলি। 2 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অর ক্লাসমেটস, ইফ সো হাউ অফেন, তুমি কি তোমার বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলো? যদি বলো তাহলে সেটি কখন? আনসার, ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস সামটাইমস ডিউরিং স্কুল, হ্যাঁ আমি মাঝে মাঝে স্কুলে আমার বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলি। 3 নম্বর কোয়েশ্চেন, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি যদি ক্লাসের বাইরে ইংরেজিতে বলো তাহলে কোথায় বলো? আই স্পিক ইংলিশ আউটসাইড দি ক্লাস অ্যাট হোম অর ইন এ লাইব্রেরি, আমি ক্লাসের বাইরে বাড়িতে এবং লাইব্রেরিতে ইংরেজি বলি। সর্বশেষ কোশ্চেন এমন ছিল 4 নম্বর, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, অর্থাৎ তুমি কি টিভিতে কোনো ইংরেজিতে
বা ইংরেজি শো দেখো বা প্রোগ্রাম দেখো? তুমি কি প্রোগ্রাম দেখো? অর্থাৎ এখানে আরেকটু বলা ছিল, হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তুমি কোন প্রোগ্রামটি দেখে থাকো? ইয়েস, আই ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড মুভিজ অন টিভি। হ্যাঁ, আমি টিভিতে ইংরেজি কার্টুন এবং মুভি দেখি। তো শিক্ষার্থীরা, এই ছিল এই প্রশ্নগুলোর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই ভিডিওতে ইউনিট 1 এর লিসন অন সম্পূর্ণটা কভার করেছি। আমরা পরবর্তী ভিডিওতে ইউনিট 1 এর লিসন 2 এইটা কভার করব ইনশাল্লাহ।